দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার ওএমআর হবে। তোমরা এই বিষয়টা অনেকেই শুনেছ এবং আমাকে তোমরা অনেকেই ফোন করেছো। আমি তোমাদেরকে পরিষ্কার বলছি, এই বিষয়টার উপর আমি কিন্তু ভিডিও করতে চাইনি, কিন্তু তোমরা যখন 4-5 জন আমাকে ফোন করলে, এই বিষয়টা নিয়ে জানলে, তখন আমার মনে হলো যে স্টুডেন্টদের মনের মধ্যে কিন্তু একটা দারুণ প্রভাব পড়েছে যে তোমাদের 4th সেমিস্টারে আবার ওএমআর সিটে পরীক্ষা হবে কিনা। তো আমি তোমাদের 4-5 জনের ফোন পাওয়ার পর, তাদের সাথে কথা বলার পর আমার মনে হলো এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করা দরকার। সেই জন্যই আজকের এই স্পেশাল ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টার আবারও নাকি ওএমআর সিটে হবে। তোমরা অনেকেই এই কথাটা শোনার পর বিভ্রান্তিতে আছো যে স্যার আমরা তো পড়াশুনো শুরু করে দিয়েছি, সহায়িকা বইগুলো কিনে নিয়েছি, সেখানে বড় প্রশ্ন আছে, তাহলে আবার যদি বোর্ড থেকে বলা হয় যে ওএমআর সিটে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তাহলে স্যার আমরা বই কবে পাবো আর পরীক্ষায় কিভাবে দেব? আমাদের তো হাতে আর মাত্র 3 থেকে 3.5 মাস সময় আছে। সত্যি কথা, সত্যি বলতে কি, এই বিষয়টার উপর আমি ওই জন্য ভিডিও করতে চাইনি। তার কারণ এই বিষয়ের উপর আমি যদি ভিডিও করতাম, সেখানে হয়তো বেশ কিছু ভিউ পাওয়া যেত, কিন্তু তোমরা দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের স্টুডেন্টরা অলরেডি ঘেঁটে আছো, তার উপর যদি এই বিষয়টাকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তোমরা কিন্তু অনেকটা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাবে। কেন বলছি এই কথা? দেখো, তোমাদের হাতে 6 মাসের কোর্সকে তোমাদেরকে 3 থেকে 3.5 মাসে পড়তে হবে। এটা যেমন খুব চাপের, ঠিক তেমনই বোর্ড থেকে প্রথমে ঘোষণা করা হয়েছিল যে 5 নম্বরের বড় প্রশ্ন হবে, বাংলার ক্ষেত্রে আমি বলছি। আবার 3 তারিখে একটা নোটিফিকেশন দিয়ে বলা হলো যে না, 5 নম্বরের বড় প্রশ্ন হবে না, 3 নম্বরের প্রশ্ন হবে, 2 নম্বরের প্রশ্ন হবে এবং 5 নম্বরের প্রশ্ন হবে। সেক্ষেত্রে 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে? বাজারে সহায়িকা বই বেরিয়ে গিয়েছে, তোমরা এখন কি করবে? এই বিষয়টার উপর যখন তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলে, তারপর আবার 9 তারিখে নোটিফিকেশন দিয়ে বলা হয়েছিল যে না, প্রথমে যেটা ঘোষণা করা হয়েছিল যে 5 মানেরই প্রশ্ন হবে, কোনো কোনো ক্ষেত্রে সেই 5টাকে 2+3 করা যেতে পারে, আবার গোটা প্রশ্নের ক্ষেত্রেও 5 নম্বর দেওয়া হবে। এটাই এখন পর্যন্ত ফাইনাল। তারপর যেটা শোনা যাচ্ছে যে 4th সেমিস্টার হবে নাকি ওএমআর সিটে। আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলছি, মনোযোগ সহকারে তোমরা শুনো। দেখো, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার তোমরা ওএমআর সিটে পরীক্ষা দিয়েছো, এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার তোমরা স্কুলেতে বড় প্রশ্নের পরীক্ষা দিয়েছো, আর 12-এ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টার তোমরা বাইরের স্কুলে গিয়ে 3rd সেমিস্টারের মতো অন্য স্কুলে গিয়ে বড় 5 নম্বরে তোমরা পরীক্ষার প্রশ্ন দেবে। এই প্রসঙ্গে তোমাদের আরো একটা কথা বলবো, সেটা কি না, আমি একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারটাকে বাদ দিচ্ছি, কারণ ওটা স্কুলেতেই পরীক্ষা হয়, স্যারেরা প্রশ্ন করেন, তোমরা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে পাস করে যাও। কিন্তু তোমরা যে দ্বাদশ শ্রেণীতে 3rd সেমিস্টারে এমসিকিউ টাইপের ওএমআর সিটে পরীক্ষা দাও, সেখানে কোনো স্টুডেন্ট যদি ফেল করে যায়, সেক্ষেত্রে তোমরা 4th সেমিস্টার দেবার সময় সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসাবে তোমার ওই ফেল করা সাবজেক্টের পরীক্ষায় তুমি বসতে পারবে। বিভিন্ন টিচারদের মতে যে ওএমআর সিটে যখন পরীক্ষা দেওয়া হয়, সেখানে স্টুডেন্টরা ফেল করে কম, ফেল করে যখন তোমাদেরকে বড় প্রশ্নের উত্তর লিখতে হয়, সেক্ষেত্রে ছেলেমেয়েরা ফেল করে। অর্থাৎ তাদের মতে যদি প্রথম এবং তৃতীয় সেমিস্টারে বড় প্রশ্নের পরীক্ষা নেওয়া হয় এবং দ্বিতীয় সেমিস্টার এবং 4th সেমিস্টার যদি ওএমআর সিটে এমসিকিউ টাইপের পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে ফেল করার সম্ভাবনাটা অনেক কম থাকে। কারণ তুমি বড় প্রশ্ন প্রথম সেমিস্টার আর তৃতীয় সেমিস্টারে দিচ্ছ, তৃতীয় সেমিস্টারে তুমি যদি ফেল করে যাও, সেক্ষেত্রে তুমি 4th সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ তোমার থাকতে। সেই জায়গায় তাদের মতে যে স্টুডেন্টদের ফেল করার সম্ভাবনাটা কম, কাজেই
প্রথম এবং তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে বড় প্রশ্ন নেওয়া হোক, আর দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে ওএমআর শিটে এমসিকিউ টাইপের প্রশ্ন নেওয়া হোক। এটা কথা হয়েছে, আলোচনার বিষয়। এই বিষয়টাকে নিয়ে বিভিন্নভাবে এই বিষয়টাকে বলা হচ্ছে। আমি তোমাদের বলি, কোনো একটা সিস্টেমকে চালু করতে গেলে তার কিন্তু অনেকগুলো প্রসেস আছে। এমনটা নয় যে আলোচনা হয়েছে, বোর্ড থেকে ঘোষণা করে দেওয়া হবে যে না, যা বলেছি তোমাদের 4 সেমিস্টার আবারও এমসিকিউ টাইপের পরীক্ষা তোমাদের দিতে হবে। এইটা কার্যত সম্ভব নয়। একটা সিলেবাস, একটা প্রশ্নের ধরন কি রকম হবে এই বিষয়ে আলোচনা করার পর ফাইনাল সিলমোহর পড়া পর্যন্ত একটা নির্দিষ্ট সময় থাকে এবং তার প্রসেস থাকে। কাজেই তোমরা যারা 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমরা 4 সেমিস্টার ওএমআর শিটে দেবে না। এটা যদি সম্ভব হয় এখনো 1 থেকে 2 বছর পর এটা হয়তো চালু হতে পারে। আর বোর্ড যদি মনে করে এই প্রসেসটাকে, অর্থাৎ প্রথম এবং তৃতীয় সেমিস্টার বড় প্রশ্ন আর দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার এমসিকিউ টাইপের প্রশ্ন, এই প্রসেসটাকে কার্যকরী করতে এখনো মিনিমাম 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। তোমাদের বেলাতে এটা হওয়া কার্যত সম্ভব নয়। সুতরাং এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো যে 4 সেমিস্টার আমরা ওএমআর শিটে দিচ্ছি না, আমরা বড় প্রশ্ন দেব এবং প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের ধরন, নম্বর বিভাজন বোর্ড থেকে যে সাবজেক্টের যেমন ঘোষণা করা হয়েছে তোমরা সেইভাবে বাজার চলতি যে সহায়িকা বইগুলি রয়েছে স্যারেদের সাহায্য নিয়ে তোমরা মন স্থির করে পড়াশোনা শুরু করে দাও। তোমরা ওএমআর শিটে 4 সেমিস্টার এমসিকিউ টাইপের পরীক্ষা দিচ্ছ না। আশা করব তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্টের পাশাপাশি একটু তোমাকে বলবো ভিডিওটা শেয়ার করতে। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।